সমুদ্রের ঢেউগুলো এখানে এসে শেষ হয়ে গিয়েছে। যে ঠিক এই যে এই জায়গাটা আসলে দর্শক স্বাগত মুভি দোষানে আপনাদের সাথে আছি আমি হোসেন চৌধুরী। পর্যটকরা সারা দেশ থেকে এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার যে পর্যটকরা ঘুরতে আসেন তার প্রধান আকর্ষণ হলো কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা এই সমুদ্র সৈকতকে বিভিন্নভাবে ভাগ করেছি এবং আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব কক্সবাজারের কোন কোন পয়েন্টে পর্যটকরা কক্সবাজার এসে সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন। আজকে আমরা এসেছি কক্সবাজারের 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ায় অর্থাৎ নাজিরাট টেক পয়েন্টে। আমরা ধারাবাহিক বর্ণনার সুবিধার্থে কক্সবাজার নাজিরাট টেকের এই পয়েন্টটিকে আমরা 1 নম্বর হিসাব করেছি এবং পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত যতগুলি পয়েন্ট দিয়ে সমুদ্র সৈকতে নেমে সতর্কভাবে সমুদ্র সৈকত উপভোগ করা যাবে প্রত্যেকটি পয়েন্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সমুদ্র সৈকতের যে নাজিরাট টেক পয়েন্ট আছে সেটি 1 নম্বর পয়েন্ট। আমরা যাত্রা শুরু করেছি কক্সবাজারের 0 পয়েন্ট অর্থাৎ হলিডের মোড় থেকে। এরপর কবিতা চত্বর রোড বা বালিকা মাদ্রাসা রোড হয়ে ডানে মোড় নিয়ে নাজিরাট টেক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের লক্ষ্য বঙ্গোপসাগরের ঢেউ যেখানে শেষ বা যেখানে থমকে যায় সেই দৃশ্যটি দেখার। স্থানীয় এক ছোট ভাই আমাদের এই বিষয়টি অবগত করেছেন। যাওয়ার পথে বাংলাদেশ বিমান বাহিনীর স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ইগল বিল্ডিংয়ের নৈপুণ্যতাও লক্ষ্য করা যায় এবং পুরো এরিয়াটি অত্যন্ত পরিচ্ছন্ন রেখেছেন তারা। সেখানে কয়েকটি চেকপোস্ট রয়েছে। যাওয়ার সময় অবশ্যই মাথায় হেলমেট পরে তারপর যেতে হবে। কিছু দূর যাওয়ার পর ইটের রাস্তা, যা অত্যন্ত বাজে অনুভূতি দেয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে কষ্টে আছে সেখানকার মানুষ। আমরা চলে এলাম নাজিরাট টেক শুটকি পয়েন্টে। সামনে এগোতেই দোমুখী একটি রাস্তা। আমরা বাম পাশের রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে দেখা মিলবে মনোরম সূর্যাস্তের এবং সমুদ্রের ঢেউ যেখানে থমকে যায় তারও দৃশ্য। এখানে একটি রড দিয়ে তৈরি করা মাছ আপনাকে স্বাগত জানাবে। কক্সবাজার সমুদ্র সৈকতের এই পয়েন্টটি এখনও খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি, তবে শুটকি কিনতে এবং শান্ত সমুদ্র উপভোগ করতে কিছু পর্যটকদের দেখাও মিলে এখানে। যেহেতু এই পয়েন্টে তেমন পর্যটকের ভিড় নেই, তাই কোনো লাইফগার্ড বা কোনো সতর্ককারীও এখানে নেই। নিজের সেফটি নিজের নিতে হবে। যেমন আমি বোতলের একটি ভাঙ্গা অংশ পেয়েছি, যেটি বিপজ্জনক। সন্ধ্যার পর ছিনতাইয়ের ভয় তো রয়েছেই। এই নাজিরাট টেক পয়েন্টে আপনি বিভিন্ন কিছু দেখতে পাবেন, যেমন জেলেদের জাল বুনন, ট্রলার ও নৌকা নিয়ে মাছ ধরে তীরে ফিরছে জেলেরা, শান্ত সমুদ্র, কক্সবাজার বিমানবন্দরের সাগরের বুক চিরে বয়ে যাওয়া রানওয়ে সহ আরও অনেক কিছু। নাজিরাট টেক পয়েন্ট এটির একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের যে ঢেউ আছে সেই ঢেউগুলো আপনি প্রত্যেকটা জায়গায় গেলে এরকম ঢেউগুলো পাবেন সমুদ্রের যে পয়েন্টে আপনি যান না কেন। কিন্তু এখানে এমন একটি পয়েন্ট আছে যেটিকে মোহনা বলা হয়।
সমুদ্রের ঢেউগুলো এখানে এসে শেষ হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন এখানে এসে ঢেউগুলো শেষ হয়ে গিয়েছে। এর ডানে আপনি ঢেউগুলো আর দেখতে পাবেন না, অর্থাৎ ওদিক দিয়ে সমুদ্রের পানিগুলো এদিকে এসে এখানে বাধাগ্রস্ত করছে। এদিক দিয়ে যে ঢেউগুলো এদিকে আসছে, এদিক দিয়ে পানিগুলো এখানে এসে ঢেউকে বাধাগ্রস্ত করছে, যার কারণে ঢেউগুলো জাস্ট এই জায়গা থেকে আর এদিকে আসতে পারতেছে না। এটি ভিন্ন একটি বিষয় দেখতে পেলাম, যেটি আমরা কক্সবাজারের বাসিন্দা হয়েও আমরা আগে লক্ষ্য করিনি। আজকে যখন প্রথম কাজ করতে আসলাম তখন আমরা লক্ষ্য করলাম যে ঠিক এই জায়গাটা আসলে এখানে সমুদ্রের ঢেউ এদিক দিয়ে এসে এতটুক পর্যন্ত ঢেউ আসতে পারে, এরপরে এদিক দিয়ে ঢেউ আর আসা সম্ভব হচ্ছে না। দর্শক, আপনি এখানে ভিন্ন অনেকগুলো জিনিস দেখতে পাবেন। দক্ষিণ এশিয়ার বিশাল বড় শুটকি মহল। আপনি যখন এদিকে আসবেন তখন আপনি একেবারে শুটকি শহর নিয়ে তারপরে এই পয়েন্ট ঘুরে চলে যেতে পারবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানে সমুদ্র সৈকতের এটি একেবারে আপনি দর্শনের জন্য কক্সবাজার শহরে এটি একেবারে শেষ পয়েন্ট, এরপরে আর কোনো পয়েন্ট নেই। এবং এই পয়েন্টের আরেকটি বিশেষত্ব আছে, 3 নম্বর যদি বলি, সমুদ্রের ঢেউ এখানে এসে এক প্রকার শেষ হয়ে গিয়েছে। আমাদের কাছে ড্রোন নেই, যার কারণে আপনাদেরকে একদম ড্রোন উড়িয়ে উপর থেকে দেখাতে পারছি না। সমুদ্র ঢেউগুলো এখানে এসেই শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করছি। 4র্থ নম্বর আরেকটি পয়েন্ট হচ্ছে, এখানে যে কক্সবাজার বিমানবন্দর যে সমুদ্রের উপরে যে রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে, সেটিও আপনি এই পয়েন্টে এসে দেখতে পারবেন।